ময়মনসিংহ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM ৯২ মেগাহার্জে। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৮ই কার্তিক, পহেলা জমাদিউল আওয়াল, ২৪শে অক্টোবর। বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। ময়মনসিংহে বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদের অন্তর্বর্তীকালীন সভায় শ্রমে জড়িত শিশুদের নিরীক্ষান্তে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে শতভাগ পুনর্বাসনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এই অন্তর্বর্তীকালীন সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ পুলিশ পরিদর্শকের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহের উপমহাপরিদর্শক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভাগীয় শিশু শ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, দারিদ্র্য, শিক্ষা থেকে ঝরে পড়া ও পারিবারিক সমস্যা শিশুশ্রমের মূল কারণ। এসব কারণ চিহ্নিত করে পরিকল্পিতভাবে সরকারি বেসরকারি সহযোগিতায় শিশুদের পুনর্বাসন জরুরি। সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্থানীয় কমিটি গঠন ও ধনাঢ্য ব্যক্তিদের সম্পৃক্ততার মাধ্যমে শিশুশ্রম নিরসনে অগ্রগতি সম্ভব। সারা দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮০৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩,১৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৮ জন। বর্তমানে এই হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নথি ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২ দিনব্যাপী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের IQAC এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ট্রেজারার অধ্যাপক ড আনিসা পারভিন, IQAC পরিচালক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নথি সিস্টেমের ভূমিকা, লগ ইন প্রক্রিয়া, ডাক আপলোড ও ব্যবস্থাপনা, প্রোফাইল ও আর্কাইভিং পদ্ধতি, নতুন সিল তৈরি এবং ডাক সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডে আখ মারাই ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধন হবে আগামী ২৮শে নভেম্বর। মিল সূত্রে জানা যায়, এবারে জিল বাংলা চিনিকল লিমিটেড ৭০,০০০ মেট্রিক টন আখ মারাই করে ৪,৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান রসায়নবিদ আনিসুল ইসলামের এক পত্রে জানা যায়, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত মিল কর্পোরেশনের এক বোর্ড সভায় ২০২৫-২৬ মৌসুমে চালুকৃত ৯টি চিনিকলে আখ মারাই কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। সে মতে আগামী ২৮শে নভেম্বর ২০২৫ জিল বাংলা চিনিকল লিমিটেডে ২০২৫-২৬ আখ মারাই মৌসুমের উদ্বোধন করা হবে। জামালপুর রেলওয়ে পুলিশ অভিযানে একজন টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৮টি আসনে ৩টি অনলাইন টিকিট ও ১৫০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল জামালপুর রেলওয়ে থানা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী যৌথভাবে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ জামাল। তিনি পেশাদার টিকিট কালোবাজারি হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন ও কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে দ্বিগুণ দামে বিক্রি করতেন বলে জানা গেছে। রেলওয়ে পুলিশ জানায়, জামাল তার পরিচিত লোকজনের মোবাইল নম্বর ও স্থানীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন অগ্রিম টিকিট সংগ্রহ করতেন। চাহিদাসম্পন্ন রুটের টিকিট সংরক্ষণ করে রাখতেন এবং যাত্রীরা তার কাছে ফোন করলে তাদের কাছে বেশি দামে বিক্রি করতেন। স্টেশন এলাকাতেও যাত্রীদের কাছে সরাসরি টিকিট বিক্রির কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ। জামালপুরের বকশীগঞ্জে সুমাইয়া নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে টুপকারচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর গ্রামের পলাশের মেয়ে। তার বাবা মা দুজনই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে সুমাইয়া দীর্ঘদিন ধরে নানি বাড়িতে থাকত। ঘটনার দিন দুপুরে সুমাইয়ার নানি পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ।
তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে সোমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনাটির পেছনে কারণ জানতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। কিশোরের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে 6টা 1 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 24 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটে।